বিজেপি সরকারে অবৈধ বাংলাদেশীর নামত ভারতীয় মূলর মুসলমানক হারাশাস্তি করার অভিযোগ নেমচুর। ইয়াকে লৈ ঈদর দিনার পরাই আন্দোলন ঘোষণা করিলে নেমচুয়ে। বৃহস্পতিবারে সন্ধিয়া অনুমানিক 6 বজাত শোণিতপুর জেলার অন্তর্গত সিরাজুলিত আন্দোলন ঘোষণা করিলে নেমচুর কেন্দ্রীয় সভাপতি বদরুল ইসলামে। বদরুল ইসলামে আজি কয় বর্তমান মুসলমান সকলের গণতান্ত্রিক আন্দোলনের বাদে অন্য কোনো পথ নাই। সেয়েহে মুসলমান সকলে জীয়াই থাকিবলৈ হলে গণতান্ত্রিকভাবে আন্দোলন করিবই লাগিব। স্বদেশী নাগরিকক বিজেপি সরকারে বাংলাদেশী সজাই যি অত্যাচার আরম্ভ করেছে, ডিটেনশন ক্যাম্পত রাখিছে, কারবাক বর্ডার পার করে দিছে, তার বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিবাদ হব। আর এই প্রতিবাদে ন্যায় পাব। অহা 7 তারিখের পৰা ঈদর দিনের পৰা আমার এই প্রতিবাদ আরম্ভ হব। প্রতিজন মুসলমান রাইজক আমি আহ্বান জানাইছো, এই প্রতিবাদত আপোনালোকে অংশগ্রহণ করক আৰু ভারতের যে সাংবিধানিক ব্যবস্থা আর ন্যায় ব্যবস্থার আপোনালোকে জয় করক। আমি সংবিধানের কোনোবা বিরুদ্ধে কাম করব তার লগত আমি থাকিব নোৱাৰো। ন্যায়ৰ বিপরীতে কোনোবাই যাব তার বিরুদ্ধে আমি কাম কৰিব নোৱাৰো। কারণ একেটা পৰিয়ালৰে পিতৃ মাতৃৰ ভোট আছে, ভাই ককাই ভগ্নীৰ ভোট আছে, তাৰে একেটা পৰিয়ালৰ একেজন দেউতাক একেজন মাকৰ কেনেকৈ এজন বা দুজন সদস্য বাংলাদেশী হ'ব পাৰে। সাধাৰণ নামৰ ভুলত এই বাংলাদেশী সজোৱা হৈছে কিছুমানক। আৰু এইটো এটা প্লেন। এই যে যিসকলক ডি ভোটাৰ কৰা হৈছে, ভোটাৰ তালিকা যিসকলে প্ৰস্তুত কৰে, কাৰোবাৰ নিৰ্দেশত ভোটাৰ তালিকা প্ৰস্তুত কৰা সকলে মুছলমানসকলক টাৰ্গেট কৰি ডি সজোৱাইছে আৰু সেই সকল লোকক এতিয়া বাংলাদেশী সজোৱাৰ চেষ্টা কৰা হৈছে। আমি আগতেও কৈছো, এতিয়াও কওঁ যে প্রকৃত যিসকল বাংলাদেশী আছে তেওঁলোকক বহিষ্কাৰ কৰাৰ অসমৰ কোনো এজন মুছলমানৰ আপত্তি নাই, কোনো মুছলমান দল সংগঠন নেতাৰ আপত্তি নাই। কিন্তু 1971 চনৰ 25 মাৰ্চৰ পূৰ্বৰ যদি কাৰোবাক অত্যাচাৰ কৰা হয়, বাংলাদেশ সজাবলৈ চেষ্টা কৰা হয়, সেই বিষয়টো মানি লোৱা নহ'ব।